ওয়েলকাম টু লেসন 11 ইংলিশ ফর বিগিনার্স। এই লেসনে আমরা শিখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস বা ভার্বে কী কী পরিবর্তন আনতে হয় সেই বিষয়গুলি। তাহলে আমরা এর আগের দুটো লেসনে শিখেছি সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার এবং আমরা আরও শিখেছি পারসন, ফার্স্ট পারসন কি, সেকেন্ড পারসন কি, থার্ড পারসন কি। যদি এই আগের লেসন দুটো ভুলে গিয়ে থাকেন তাহলে আমার দিক থেকে রিকোয়েস্ট থাকবে বা পরামর্শ থাকবে যে আপনারা লেসন 9 এবং 10 আরেকবার রিভিউ দিয়ে নেন, তাহলে আপনাদের এই লেসনটি বুঝতে সুবিধা হবে। আমরা আগেই জেনেছি হি কিংবা শি অথবা ইট এরা হচ্ছে থার্ড পারসন এবং এরা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেন্টেন্সের সাবজেক্ট হয়, এই সেন্টেন্সে হি, তাহলে আমরা ভার্বের পরে এস, ইএস অথবা আইইএস এই চেঞ্জগুলো করে থাকি, অর্থাৎ ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করি, কখনো কখনো লাস্ট লেটারটিকে আইএ পরিণত করে তারপর ইএস যুক্ত করি। তাহলে এখানে সেন্টেন্সটি হয়ে যাচ্ছে হি কামস লেট। তাহলে আমার হচ্ছে হি কামস, এটি কিন্তু হি কাম বলা যাবে না, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এরপর আমাকে ভার্বের পরে এস বা ইএস যুক্ত করতে হবে। এরপর কোথায় কোথায় আমরা এস বা ইএস বা আইইএস এই টাইপের পরিবর্তন করব সেই জায়গাটি দেখব। আমরা দেখছি সাধারণত ভার্বের শেষে যদি এস, জেড, এসএইচ, সিএইচ, এক্স এবং ও থাকে তাহলে এস অ্যাড না করে ভার্বের পরে আমরা অ্যাড করব ইএস, যেমনটি পাস এর শেষে এস রয়েছে, সুতরাং আমরা ইএস যোগ করেছি। ওয়ার্ল্ডস, ওয়ার্ল্ডস, ওয়াশ, ওয়াশেস, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডেজ, অ্যান্ড দেন ওয়াচ, ওয়াচেস, ফিক্স, ফিক্সেস, শি গোস। আবার আমরা দেখছি স্টাডি, স্টাডি ভার্বটি এস টি ইউ ডি ওয়াই, সুতরাং ওয়াইকে আইয়ে পরিণত করে এরপর আমরা যোগ করেছি ইএস, অর্থাৎ স্টাডিজ। আমরা পেয়ে গেলাম যে কখন আমরা ভার্বের শেষে আইইএস করব। যেমনটি নাউনের প্লুরাল করার সময় আমরা লাস্ট লেটার ওয়াই থাকলে শেষে ওয়াইকে আইয়ে পরিণত করেছিলাম, তারপর ইএস করেছিলাম, তেমনটি বলতে পারেন। এছাড়া অন্যান্য ভার্বের ক্ষেত্রে যদি ভার্বের পরে এস বা ইএস যোগ করতে হয়, যেখানে কিনা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স, তখন আপনাদের এস যুক্ত করতে হবে। কিন্তু বাকি যদি এস, জেড, এসএইচ, সিএইচ, এক্স অথবা ও থাকে তাহলে আমরা ভার্বের পরে ইএস যুক্ত করব। লাস্ট লেটার যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, অর্থাৎ শেষে ওয়াই থাকলে ওয়াইকে আমরা আইয়ে পরিণত করব, তারপর ইএস যোগ করব, অর্থাৎ শেষে আইইএস হয়ে যাবে। তবে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই না থেকে ভাওয়েল প্লাস ওয়াই থাকে, যেমনটি নাউনের ক্ষেত্রে ছিল ভাওয়েল এ তারপর ওয়াই, সেক্ষেত্রে তখন আমরা আর আইইএস করব না, শুধুমাত্র এস যোগ করব। এখানে আমরা একটা ছোট্ট এক্সারসাইজ করার চেষ্টা করব। এখানে দেখার চেষ্টা করব যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বগুলো কিভাবে চেঞ্জ হয়, অথবা ভার্বের পরে এস বা ইএস কিভাবে যোগ করি। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে ধরে নিলাম এই ছেলেটার নাম ড্যান, তাহলে ড্যানের ব্যাপারে এখানে ছোট্ট একটা প্যারাগ্রাফ আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। ড্যান ইউজুয়ালি গেটস আপ অ্যাট 8 AM। ড্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ইউজুয়ালি ভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ইউজুয়ালি দিয়ে আমরা বোঝাচ্ছি এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট এবং এর কারণে ভার্বের পরে এস বা ইএস যুক্ত হয়ে যাচ্ছে ড্যান গেটস আপ অ্যাট 8 AM and has a shower. Have এর থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হবে has a shower and eats breakfast. মাথায় রাখতে হবে গেট আপ, হ্যাভ, ইট এগুলো সবগুলোর জন্যই কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট ড্যান। আফটার দ্যাট হি অলওয়েজ গেটস হিজ বুকস রেডি। তাহলে এই পরের সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, অলওয়েজ দিয়ে বোঝানো হচ্ছে এটি সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝিয়ে দেওয়া হলো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা হি থেকে বুঝতে পারি, সুতরাং ভার্বের পরে এস বা ইএস লাগানো হবে গেটস। অ্যান্ড দেন গোজ টু হিজ লেকচার আনটিল মিড ডে। তাহলে
দুপুর পর্যন্ত সে লেকচারের মধ্যে ইনভলভ থাকে। তারপরে সেন্টেন্স, হি ইউজুয়ালি রিটার্নস হোম অ্যান্ড মেক্স লাঞ্চ ফর হিমসেলফ। নিজের লাঞ্চ নিজে তৈরি করে অ্যাট অ্যাবাউট 12:30 PM। দুপুর 12:30টার দিকে সে তার লাঞ্চ নিজেই তৈরি করে। তাহলে আমরা দেখছি ইউজুয়ালি থাকলে, অলওয়েজ থাকলে এরা সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্স নির্দেশ করে এবং এর ফলে আমরা এদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হি, তারপর একজনের নাম হচ্ছে ড্যান, এরকম সাবজেক্ট যদি হয় তখন আমরা ভার্বের পরে এস বাই এস দিয়ে দিই। তারপর দেখছি হি সামটাইমস ওয়াচেস আ বিট অফ টিভি। সামটাইমস হচ্ছে আমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেটা দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট নির্দেশ করে এবং হি থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে সিএইচ যুক্ত ভার্ব ওয়াচ, তাই হয়ে যাচ্ছে ওয়াচেস আ বিট অফ টিভি। অ্যাট অ্যাবাউট 3 PM হি অফেন মিটস আ ফ্রেন্ড ফর কফি। 3টার দিকে সে তার বন্ধুর সাথে দেখা করে, এই কারণে আমরা অফেন অ্যাডভার্ব ব্যবহার করেছি, এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই অফেন দিয়ে আমরা বোঝাচ্ছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে হি, অতএব ভার্বের পরে এস বাই এস মিটস। একইভাবে পরবর্তী সেন্টেন্স, দে সামটাইমস গো টু দ্য লাইব্রেরি টুগেদার। মাথায় রাখতে হবে এখানে কিন্তু সাবজেক্ট দে, এটা কিন্তু সিঙ্গুলার না, এটি প্লুরাল এবং প্রেজেন্ট সিম্পল টেন্সে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সামটাইমস আছে, সামটাইমসের কারণে আমরা বুঝতে পারছি সিম্পল প্রেজেন্ট, কিন্তু সাবজেক্ট আমার থার্ড পারসন হলেও থার্ড পারসনটি সিঙ্গুলার নয়, এটি প্লুরাল, যার কারণে আমার ভার্বটা আর গোজ হবে না, হবে গো। সুতরাং সেন্টেন্স হবে দে সামটাইমস গো টু দ্য লাইব্রেরি টুগেদার। ড্যান অলওয়েজ স্টাডিজ IES, স্টাডিজ শেষে IES ফর এ ফিউ আওয়ার্স অ্যান্ড দেন at around 6:30 PM he goes home, subject he, সুতরাং goes। he usually cooks, usually থাকার কারণে প্রেজেন্ট ইনডেফিনিট, he থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের পরে এস বাই এস। তারপর in the evening he sometimes, তাহলে he পেয়ে গেলাম, প্রেজেন্ট ইনডেফিনিটের কারণে সামটাইমস আসছে, exercises at the gym or goes for a fun. After that he relaxes in front of the TV and sees his friends or sees his friends. তাহলে এই সেন্টেন্সেরও সাবজেক্ট হচ্ছে হি, রিল্যাক্সেস, আরেকটি ভার্ব হচ্ছে সিজ। হি নেভার, নেভারও হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, গোজ টু বেড আর্লি বাট ইউজুয়ালি ফলস। এই ইউজুয়ালির সাবজেক্ট অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, তাই এখানে ফলস asleep অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাত্রে সে ঘুমিয়ে পড়ে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যখন থার্ড পারসন প্লুরাল হয় তখন এস বাই এস দিই না, যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন এস বাই এস দিই এবং অবশ্যই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে হতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কখনো কখনো এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এখানে হলুদ শেড দেওয়া ওয়ার্ডগুলো ইউজুয়ালি, সামটাইমস, অলওয়েজ, নেভার, অফেন, এরা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এদেরকে আমরা ব্যবহার করে থাকি। এরপর আরেকটি এক্সারসাইজ আমরা দেখব, এখানে একটু অন্যরকমভাবে সেন্টেন্সগুলো প্যারাগ্রাফ আকারে নেই, বোঝার চেষ্টা করি, আমরা একটু আনসারগুলো খোঁজার চেষ্টা করি। ইটস আ নাইস প্লেস, মেনি পিপল প্লুরাল, সুতরাং গোজ হবে না, হবে গো। মেনি পিপল গো দেয়ার অন হলিডে। সাম পিপল অলওয়েজ লেট, সাম পিপল ইজ নাকি আর, এটা হচ্ছে প্রশ্ন, যেহেতু সাম পিপল প্লুরাল সুতরাং সাম পিপল আর অলওয়েজ লেট। দ্য নিউ সিটি হল ইজ নট আ বিউটিফুল বিল্ডিং, মোস্ট পিপল ড্যাশ লাইক ইট। তাহলে মোস্ট পিপল প্লুরাল নাকি সিঙ্গুলার, অবশ্যই মোস্ট পিপল প্লুরাল, তাই ডাজেন্ট লেখা যাবে না, সিঙ্গুলার হলে আমরা ডাজেন্ট লিখতাম, এখানে হবে ডোন্ট, মোস্ট পিপল ডোন্ট লাইক ইট। আ লট অফ পিপল প্লুরাল, আ লট অফ পিপল ওয়াচ টিভি এভরিডে, ওয়াচেস করা যাবে না কারণ লট অফ পিপল প্লুরাল। 3 people were injured, ওয়াজ ইনজিউর্ড করা যাবে না কারণ 3 people প্লুরাল, প্লুরালের জন্য আমার লাগবে ওয়্যার। হাউ মেনি পিপল যেহেতু ব্যবহার করছে, আমরা আগেই দেখেছি পিপল হচ্ছে প্লুরাল, যার কারণে আমার ব্যবহার করতে হবে লিভ, হাউ মেনি পিপল লিভ ইন দ্যাট হাউস। আমরা জেনেছি পুলিশ সবসময়ের জন্য প্লুরাল, সুতরাং ডু দ্য পুলিশ, নো দ্য কজ অফ দ্য এক্সপ্লোশন। তারপরে দ্য পুলিশ আর লুকিং ফর, কারণ দ্য পুলিশ সবসময় প্লুরাল। আই নিড মাই গ্লাসেস বাট আই কান্ট ফাইন্ড দেম, গ্লাসেস প্লুরাল এবং প্লুরাল হওয়ার কারণে আই ক্যান ফাইন্ড ইট বলা যাবে না, I can't find them. I'm going to buy new jeans today. Some new jeans নাকি a new jeans, আমরা আগেই জেনেছি জিন্স সবসময়ের জন্যই প্লুরাল,
সুতরাং জিন্সের কারণে আমরা ব্যবহার করব সাম নিউ জিন্স। আপনাদের সুবিধার জন্য আনসারগুলো ডান দিকের কোণায় দেয়া থাকলো। আপনারা আরও একবার এক্সারসাইজটি করে তারপর পরবর্তী লেসনে যাবেন। তাতে করে এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে এবং পরবর্তীতে ভুল কম হবে। থ্যাংক ইউ। দ্যাটস দ্য এন্ড অফ লেসন 11.